আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শেষ, কাল থেকে নিষ্পত্তি। সীমানা জটিলতায় পাবনার 2টি আসনে আদালতের আদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ। একের পর এক বিএনপি নেতাকর্মী খুনে মির্জা ফখরুলের উদ্বেগ। আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। পশ্চিমবঙ্গ পুলিশ অস্বীকার করলেও কলকাতাতে আছে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি। আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে আত্মগোপনে এই যুবলীগ নেতা। ধর্মঘট প্রত্যাহারের পরও সংকট কাটেনি সিলিন্ডার গ্যাসের। ডিস্ট্রিবিউটরদের কারসাজিতে দাম প্রায় দ্বিগুণ, লাইনের গ্যাসও নেই অনেক জায়গায়। তামিমকে নিয়ে কটূক্তি করায় বিসিবি পরিচালক নাজমুলকে ক্ষমা চাইতে বলল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আইপিএল ইস্যুতে মুস্তাফিজকে সহায়তা করতে চায় তারা। সরকার বিরোধী বিক্ষোভ ছড়াচ্ছে ইরান জুড়ে। 12 দিনে 45 জনের প্রাণহানি। নমরুদের মতো পতন হবে ট্রাম্পের, হুমকি খামেনির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের সময় শেষ হয়েছে আজ। বিকাল 5টা পর্যন্ত ছিল এই আপিলের সময়। শেষ দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য ইসিতে উপস্থিত হন আবেদনকারীরা। একসাথে 10টি বুথে কাজ চলে। শেষ হয় বিকেল 5টায়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 530টি আবেদন জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন, কারণ 1% সমর্থন পূরণ করতে পারেননি। তাছাড়া স্বাক্ষরেও মিলেছে গরমিল। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি ছুঁড়ে হত্যার 2 দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ। নাম পরিচয় মেলেনি শনাক্ত হওয়া 2 শুটারের। তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, যেখানে খুনিদের চেহারা আরও স্পষ্ট। পুলিশ, র্যাব সহ গোয়েন্দাদের একাধিক টিম কাজ করছে। এদিকে মুসাব্বির হত্যায় এখনও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একদিকে এলপি গ্যাসের সংকট, অন্যদিকে সেই সংকটকে পুঁজি করে কিছুদিন ধরেই বাড়তি দামে বিক্রির অভিযোগ। চড়া দামে গ্যাস কিনে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। গতকাল গ্যাস ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নিলেও স্বাভাবিক হয়নি সরবরাহ। যমুনা টেলিভিশন খুঁজে বের করেছে অতি সংকট নাকি অতি মুনাফা, কেন বাড়তি দাম রাখছে ডিস্ট্রিবিউটররা। এদিকে রাজধানীতে লাইনের গ্যাসের সংকটও পৌঁছেছে চরমে। তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে কটূক্তির পর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পরিচালককে জবাবদিহিতায় আনার দাবি কোয়াবের। সংবাদ সম্মেলনে দেশের সাবেক অধিনায়ককে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করে ক্রিকেটারদের সংগঠনটি। এরই মধ্যে বিসিবি সভাপতির কাছে দেয়া হয়েছে প্রতিবাদ লিপি, জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন। আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্তের পর গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন তামিম ইকবাল। সেই জের ধরে ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে পোস্ট দিয়ে দেশের সাবেক অধিনায়ককে ভারতীয় দালাল আখ্যা দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তাসকিন আহমেদ, মমিনুল হক, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ সহ বেশ কিছু ক্রিকেটার। এরপর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন। সেখানে সংশ্লিষ্ট বোর্ড পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। প্রসঙ্গক্রমে মিঠুন জানান, নিরাপত্তা আগে, তবে বিশ্বকাপে অবশ্যই বাংলাদেশের খেলা উচিত। আলোচনা করার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। আমরা প্রথমে চাই যে প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে, এবং এই দায়িত্বটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। যে অবশ্যই বাংলাদেশ টিম কোথায় আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? কারণ ক্রিকেটার ভাই এত বড় একটা ইভেন্ট কেন মিস করবে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা? তো এটা নেগোশিয়েট করার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের।
এদিকে মোস্তাফিজ ইস্যুতেও সরব ছিল ক্রিকেটারদের সংগঠনটি। সভাপতির ভাষ্য, পদক্ষেপ নিতে চাইলেও কাটার মাস্টারের চাওয়াতেই থেমে যায় কোয়াব। মোস্তাফিজ এই জিনিসটা নিয়ে, কারণ এটা দেখেন সম্পূর্ণ ব্যক্তিগত ডিসিশন, যখন ও বলেছে ভাই এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো, আমরা সেই জন্যে আমরা এই জিনিসটা নিয়ে আর ফার্দার মুভ করিনি। নমরুদ ফেরাউনের মতো শোচনীয়ভাবে পতন হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো চাপ কিংবা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না ইরান। এদিকে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। 31টি প্রদেশেই রাস্তায় নেমেছে লাখো মানুষ। আয়াতুল্লাহ খামেনির প্রশাসনকে উৎখাত করতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। 12 দিনের সহিংসতায় 45 জনের প্রাণহানির খবর মিলেছে। দাও দাও করে চারদিকে জ্বলছে বিক্ষোভের আগুন। প্রায় 2 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান। স্পেশাল ফোর্স আর প্যারামিলিটারি মোতায়েন করেও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভ। মানবাধিকার সংস্থাগুলো বলছে বিক্ষোভ ছড়িয়েছে ইরানের সবগুলো প্রদেশে। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে উত্তাল রাজধানী তেহরান সহ মাশহাদ ও ইস্পাহানের মতো প্রধান শহরগুলোর রাজপথ। দেশ জুড়ে এখনও বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে সরকারি ভবনের পাশাপাশি মসজিদ, দোকানপাট ও যানবাহনেও। ফার্স প্রদেশের পাশাপাশি কেরমান ও কাশান শহরে ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে জেনারেল কাসেম সোলাইমানির ভাস্কর্য। আন্দোলনকারীদের ওপর নির্যাতন সহিংসতা চালানোয় ইরানি প্রশাসনকে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান নির্বাসিত যুবরাজ রেজা পাহেলভি। অনেক মানুষ বিক্ষোভ করছে, এমন ঘটনা কেউ কখনো দেখেনি। তারা সম্পূর্ণ নিরস্ত্র ও দেশকে ভালোবাসে। তারা কিছু একটা ঘটাতে চায়। ইরানকে সতর্ক করেছি, তারা যদি বিক্ষোভকারীদের সাথে খারাপ কিছু করে তাহলে খুব কঠোরভাবে আঘাত করবে যুক্তরাষ্ট্র। জনস্রোতকে আরো বিশাল করে তুলুন। পরিস্থিতি যতই জটিল হোক, রাজপথ ছেড়ে যাবেন না। নিশ্চিত থাকুন, বিজয় আপনাদেরই হবে। এদিকে অগ্নিগর্ভ ইরানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। চলমান অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন আয়াতুল্লাহ আলী খামেনি। নমরুদের মতোই ট্রাম্পের পরিণতি হবে বলে হুঙ্কার দেন তিনি। ট্রাম্পের জেনে রাখা উচিত যে ফেরাউন, নমরুদ, রেজা শাহ পৃথিবীর অত্যাচারী শাসকরা তাদের অহংকারের জন্য ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক একইভাবে পতন হবে তারও। লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে। কোনো নাশকতার মুখে নতি স্বীকার করব না আমরা। ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির জেরে বিক্ষোভ শুরু হয় ইরানে। নিরাপত্তা বাহিনী দমনের চেষ্টা করলে ক্রমেই তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে।